শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনো তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলে দিচ্ছে ইরান। ইরান শুধু প্রতিরক্ষায় নয়, এবার কথা বলছে আক্রমণের ভাষায়। বারবার হামলার জবাবে তেহরানের স্পষ্ট ঘোষণা, শত্রুর অস্ত্র নয়, অর্থনীতির শিরায় আঘাত হানবে তারা। তেল গ্যাসের প্রবাহ থামিয়ে দিতে পারে পুরো বিশ্ব ব্যবস্থাকেই, এমন শক্তির ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক নেতৃত্ব। চাপ, নিষেধাজ্ঞা, হুমকি কিছুই থামাতে পারেনি এই অগ্রযাত্রা। বরং প্রতিটি আঘাত ইরানকে করেছে আরো সংগঠিত, আরো আগ্রাসী। আত্মীয় স্বজন আর বন্ধুরা বলেছে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে। কিন্তু আজ যদি আমি প্রতিরোধ না করি তাহলে 40 বছর বয়সে আয়নার দিকে তাকিয়ে লজ্জা পাবো। এই আচরণ মানবিকতার সম্পূর্ণ বিপরীত। আমি আগে মিস্টার খামেনি এবং ইসলামী প্রজাতন্ত্রের কঠোর বিরোধী ছিলাম, কিন্তু এখন দুই দিকই দেখার পর আমি এখানে বসে আছি, অপেক্ষা করছি। শুধু আমাকে একটি অস্ত্র দিন। যদি আমাদের দেশে নারীদের অনুমতি দেওয়া হয়, তারাও চেকপোস্টে দাঁড়াতে পারে, লড়তে পারে। শেষ পর্যন্ত কি তবে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? নিজের দেওয়া চরম আল্টিমেটামের একেবারে কিনারে গিয়েও কি থমকে যেতে হলো মার্কিন প্রশাসনকে? গত মঙ্গলবার রাতে সারা বিশ্ব যখন ইরানে বড় কোনো হামলার আশঙ্কায় প্রহর গুনছিল, ঠিক তখনই এলো নতুন ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানালেন আপাতত 2 সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হলো, প্রবল পরাক্রমশালী দাবিদার যুক্তরাষ্ট্র কেন হঠাৎ এই নরম সুর ধরল? এটি কি শান্তির পথে হাঁটা, নাকি খাদের কিনার থেকে বাঁচার শেষ চেষ্টা? অবশেষে ইরানের রণক্ষেত্র থেকে এলো যুদ্ধবিরতির খবর। তবে এই স্বস্তির খবর এলেও হোয়াইট হাউস এখন নিজেই যেন এক রণক্ষেত্র। সম্প্রতি ট্রাম্পের দেয়া এক বিতর্কিত পোস্টকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। এমন কর্মকাণ্ডে এবার মার্কিন রাজপথে 80 লক্ষ মানুষের গর্জন আর কংগ্রেসের অভিশংসন দাবির মুখে এবার কোণঠাসা প্রেসিডেন্ট। এবার কি তবে ট্রাম্পের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে?